সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিজিওথেরাপি আমার চিকিৎসা ব্যবস্থা একটি স্বাধীন সশস্ত্র স্বাধীন চিকিৎসা ব্যবস্থা এবং এই চিকিৎসার মাধ্যমে আমরা যারা আপনার যে বিভিন্ন ধরনের ঝুঁকিতে আক্রান্ত বা কোনো ডিসেবিলিটিতে আছে বা হতে পারে, সেই ধরনের রোগীদেরকে আমরা চিকিৎসা বা সেবা প্রদান করে থাকি। আমাদের এই প্রোগ্রামটিতে মাননীয় মেয়র ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ওনার জরুরি কাজের কারণে উনি হঠাৎ করে ঢাকাতে চলে যেতে হয়েছে এবং উনি আমাদের প্রোগ্রামটি সম্পর্কে অবগত এবং উনি আমাদের প্রোগ্রামটিকে অ্যাকনলেজ করেছেন এবং বলেছে যে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত আধুনিক এবং যুগোপযোগী এবং মেডিকেশনের পাশাপাশি মানে ওষুধের পাশাপাশি যে ফিজিওথেরাপি চিকিৎসা একটি মানুষকে ভালো সেবা প্রদান করতে পারে তিনি আমাদেরকে অবহিত করেছেন। আমি আপনাদের মধ্যে একটি ছোট্ট প্রেজেন্টেশন করতে যাচ্ছি আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে। সবাইকে প্রেজেন্টেশনটি দেখার জন্য অনুরোধ রইল। ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। ফিজিওথেরাপি প্রফেশনটি 1972 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ যুদ্ধাহত অনেক আক্রান্ত হয় এবং অনেকে ডিসেবল হয়, তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের বর্তমান যেটা পঙ্গু হাসপাতাল শ্যামলীতে অবস্থিত, তখন এটির নাম ছিল RISD। তখন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালু হয় এবং এইটার নাম ছিল মুক্তিযুদ্ধ ক্লিনিক নামে পরিচিত ছিল। এবং তারই প্রকৃতিতে আমাদের ফাউন্ডার ভ্যালোরিয়া টেলর ম্যাডাম সিআরপি প্রতিষ্ঠিত করেন 1979 সালের 11 ডিসেম্বর। মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত 4 জন রোগীকে নিয়ে তখন সিআরপি কার্যক্রম শুরু হয় সরোয়ার্দী মেডিকেল কলেজের 2টি গোডাউনে। সেখান থেকে হাঁটি হাঁটি পা করে আজকে আমাদের 13টি সেন্টার ঢাকা, সাভার সহ বিভিন্ন বিভাগীয় অঞ্চলে কার্যক্রম আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই আমাদের ফিজিওথেরাপি প্রফেশনের যে কাউন্সিল, স্বপ্নের কাউন্সিল, তা বাস্তবায়ন হয় 2018 সালে 10ম অধিবেশনে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদেরকে 10 কোটি টাকা অনুদান করা হয় ফর রিহ্যাবিলিটেশন পিপল এবং ডিসেবিলিটি মানুষদের সাহায্য এবং সহযোগিতা করার জন্য। এবং ফিজিওথেরাপি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি মেডিকেল কলেজে এবং প্রত্যেকটি জেলা পর্যায়ে ফিজিওথেরাপি নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন হবে, এটাই ফিজিওথেরাপি পরিবারের ইচ্ছা। এবং আজকে আমরা যে বিষয়টা আজকে আমরা জানি যে আমাদের দেশে করোনা মহামারী চলতেছে, সেই উপলক্ষে ফিজিওথেরাপি করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা প্রদান করে থাকে। এই বছরের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে কোভিড-19 পরবর্তী পুনর্বাসন চিকিৎসা, মানে করোনা পরবর্তী কি কি চিকিৎসা সেবা প্রদান করতে পারি ফিজিওথেরাপি করে থাকে। করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের কিভাবে ফিজিওথেরাপি প্রতিবন্ধী বা সুস্থ ব্যক্তি সংক্রমণের ঝুঁকি আছে, বিশেষ করে যাদের ফুসফুসের দুর্বলতা আর ঝুঁকিতে আছে বা ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধিতে আইসিইউতে সমান্তরাল কার্যক্রম উন্নতির জন্য বা ক্ষমতা নিঃসরণের জন্য রেসপিরেটরি ফিজিওথেরাপি, যে একটি ফিজিওথেরাপি বিশেষ অংশ কাজ করে থাকে। এবং ফিজিওথেরাপিস্টরাই আইসিইউতে এবং তারা বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা দিয়ে থাকে, যেমন ব্রিদিং এক্সারসাইজ, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, অ্যাপটিক ব্রিদিং সাইকেল এবং অ্যারোবিক সাইকেল, যাতে তাদের লাংসের ভলিউমটা বৃদ্ধি হয়। কারণ করোনা ভাইরাস এফেক্টে বলে ফুসফুসের সমস্যা দেখা দেয়। এবং দেখা গেছে যে আমরা করোনা ভাইরাসের কারণে বাসায় অনেক সময় স্টে করার ফলে দেখা গেছে আমাদের মাসেল ফ্যাটিক হয়ে গেছে বা শরীর দুর্বলতা বা আমাদের চলাচলের ক্ষমতা যেভাবে স্বাভাবিক ছিল তার থেকে অনেকটাই কমে গেছে। বা আমরা যদি হার্ড ইমিউনিটি যেটা বলি, যদি আমাদের হার্ড ইমিউনিটি বাড়লে আমাদের দেখা গেছে যে করোনা ভাইরাস বা রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারি। তার জন্য আমাদের ফিটনেস ট্রেনিং, মানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে হাঁটা, তারপরে দেখা গেছে তার ব্যালেন্স এক্সারসাইজ, এবং যে সে যে একটা স্ট্রেসে ছিল করোনা ভাইরাসের সময়, যে
বাহিরে বের হওয়া যাবে না বা বাহিরে বের হলে আক্রান্ত হবে যে মেন্টালিসিস, এটা নিয়েও ফিজিওথেরাপি কাজ করে থাকে। এবং সে যাতে আগের উদ্যমে সে আগের পরিবেশ পরিস্থিতিতে ফিরে যায়, সেটাও হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট করে থাকে। এবং ফিজিওথেরাপি ক্ষেত্রে শুধুমাত্র যে কোভিড-19 আক্রান্ত রোগীদের যে চিকিৎসা দিয়ে থাকে তা না, ফিজিওথেরাপিস্টরা অন্যান্য যেমন মাসকুলোস্কেলেটাল প্রবলেম, যেমন শারীরিক যে ব্যথা বা জয়েন্টে এবং হাড়ে যে ব্যথা হয়ে থাকে সেই ধরনের রোগের ক্ষেত্রেও ফিজিওথেরাপি চিকিৎসা সেবা। এবং পাশাপাশি হচ্ছে যাদের পেডিয়াট্রিক বা ডিজেবল বাচ্চা যেটাকে আমরা বলে থাকি, জন্মগতভাবে প্রতিবন্ধী বা কোনো আঘাতপ্রাপ্ত কারণে তারা কোনো অঙ্গহানি বা প্রতিবন্ধী হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে, যাতে সমাজের স্রোতের সাথে একসাথে একত্রিতভাবে আমরা চলতে পারি। এবং ফিজিওথেরাপি হচ্ছে স্পোর্টস ইনজুরি, পাশাপাশি স্পাইনাল কর্ড ইনজুরি এবং গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। দেখা গেছে যে সিজারিয়ান সেকশনে অনেক সময় পেন থাকে অনেকের, বা হচ্ছে যখন ওনাদের ইউটিউব যখন হচ্ছে বাচ্চা পেটে আসে তখন দেখা যাচ্ছে তাদের ব্যাক পেন হয় এবং এটা কমন। তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি একজন ফিজিওথেরাপিস্ট ঠিক করে দেন যে প্রেগনেন্ট যে মহিলা বা মা সে কিভাবে চলাফেরা করবে বা কিভাবে তার পোস্টারটা মেনটেন করবে যাতে তার বাচ্চা এবং সে যাতে সুস্থ থাকে। এবং ফিজিওথেরাপিস্টরা অনেক সময় পজিশনিং এর ক্ষেত্রেও কাজ করে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার শোনার জন্য। এখন অনুরোধ জানাচ্ছি আমাদের সিনিয়র কোঅর্ডিনেটর জনাব সাজান সাহেবকে কিছু বলার জন্য। সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনার সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি প্রফেসর ডক্টর এ.কে.এম. জাকির হোসেন স্যার সহ আমার কলিগ এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমাজের সুবিধা বঞ্চিত ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমার সংস্থা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে সিআরপির কথা বলে অনেক কথাই চলে আসে, যেহেতু আমাদের অতিথি মহোদয় ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ জানাই। আমি কথা দীর্ঘায়িত না করে জাস্ট 2 মিনিট সময় নেব। আমি মূলত কাজ করে থাকি সিবিআর ডিপার্টমেন্ট। সিবিআরটা হলো কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, অর্থাৎ সমাজ ভিত্তিক পুনর্বাসন। সিআরপি থেকে একজন স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট যখন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর তার নিজ কমিউনিটিতে তাকে সমাজের মূল স্রোত দ্বারায় ফিরিয়ে আনার জন্য তাকে যে সামাজিকভাবে যে পুনর্বাসনটা করা হয়, মূলত আমি সেই বিষয়টা নিয়ে কাজ করে থাকি। তো কাজের ধরন আসলে আমাদের অনেক প্রকার, বিভিন্ন ধরনের কাজ থাকে। আমি কথা দীর্ঘায়িত না করে জাস্ট একটি কথাই বলবো, যেমন গত 1 তারিখ থেকে 1/9/2020 এই তারিখ থেকে এ মাসের পুরো সময়টাতে আমি যেহেতু বৃহত্তর ময়মনসিংহের 6টি জেলার দায়িত্বে আছি, এখানে আমরা সুইজারল্যান্ডের জেনেভা আইসিআরসি এবং সিআরপির উদ্যোগে আমরা 100 জন স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদেরকে আমরা সামাজিকভাবে পুনর্বাসনের দায়িত্ব হাতে নিয়েছি, যে প্রক্রিয়াটা বর্তমানে আমাদের চলমান রয়েছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের একটা প্ল্যান ছিল, যেটা যে আমরা আমাদের একজন ময়মনসিংহ সদর উপজেলার আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সোহেল রানা। উনি প্রায় 7 থেকে 8 বছর পূর্বে সিআরপি থেকে উনি চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন। তো উনি আসার পূর্বে সিআরপি থেকে উনি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হইতে উনি 1 মাস পরে একটা দোকানের উপর একটা প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। তো আসার পর থেকে আমি, যেহেতু আমাদের ফলো আপ ভিজিট থাকে,
যে সিআরপি থেকে চিকিৎসা নিয়ে যারা বাড়িতে আসে তারা পরবর্তী বাকি জীবন অর্থাৎ যতদিন পর্যন্ত সে বেঁচে থাকে ততদিন পর্যন্ত তারা আমাদের সিআরপি ফলোআপে থাকে। তো আমি তার বাসায় প্রায় সময় যাই বা গিয়ে তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি কিভাবে ব্যবসা পরিচালনা করবে। তার দোকানে আমি দেখতে পাই যে হয়তো বা টাকার অভাবে সে গরিব মানুষ, সে টাকার অভাবে দোকানে মালপত্র উঠাইতে পারতেছে না। তো অনেকদিন বলার পরেও আমি তাকে বলছি যে আপনি একটা সিআরপিতে একটা দরখাস্ত দেন, আমি আপনাকে আপনার দোকানের জন্য কিছু সহযোগিতা করব। তো দেখা যায় যে আসলে এই দেরি কিছু করে করে উনি অনেক সময় পার করেছেন। তো যাই হোক, 3-4 মাস পূর্বে ওনাকে দিয়ে আমি একটা দরখাস্ত করাই, যেটা যে আইসিআরসি এবং সিআরপি যৌথ উদ্যোগে বর্তমানে আমরা যে সাপোর্টটা দিচ্ছি। তো এখান থেকে উনি 50,800 টাকা পেয়েছেন ওনার দোকানে মালামাল কেনার জন্য। যে যে মালামাল গুলো আমরা গতকালকে কিনে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। তো আমাদের একটি উদ্দেশ্য ছিল যে আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় যারা থাকবেন ওনাদের হাতে আমরা মালটা ওনার হাতে হস্তান্তর করব। কিন্তু আসলে পরবর্তী সময় আমরা একটা চিন্তা করে দেখলাম যে এখানে 50,000 টাকার অনেক মালামাল, নদী মালামাল অনেক, তো এগুলো আসলে টানা হেঁচড়া করাটা একটু আমাদের জন্য ঝামেলা, তার জন্য একটু সমস্যা। তাই ওনার বাড়িতে আমরা যাবতীয় সমস্ত মালামাল গুলো পাঠিয়ে দিয়েছি। তারপর জাস্ট ছোট্ট অল্প কিছু একটা কার্টুনে আমরা কিছু জিনিস রেখেছি, যে আজকে হয়তো আপনাদের সামনে আমাদের বিশেষ অতিথি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, উনি হয়তো ওনার নিজ হাতে আমাদের সোয়ালের হস্তান্তর করবেন। তো যাই হোক, পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং সেই সঙ্গে আমাদের অতিথি মহোদয়কেও ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে সময় দিয়েছেন, তার জন্য আমরা সিআরপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো স্যার ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখন মাননীয় বিশেষ অতিথি প্রফেসর ডক্টর এ.কে.এম. জাকির হোসেন স্যারকে অনুরোধ করছি আমাদের রোগী পেশেন্ট মোহাম্মদ সোহেল রানা মাইজবেরিয়া সদর, ওনাকে আমরা 50,000 টাকা অনুদান দিচ্ছি সিআরপির পক্ষ থেকে, ওনার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করতেছি স্যারকে। আসছে? জি স্যার আসেন। আমার একটা এদিকে নিয়ে আসি। এই পাশে আমার কাছে তুমি ওকে। ধন্যবাদ স্যারকে। আমরা অনুরোধ জানাবো মোহাম্মদ সোহেল রানা সাহেবকে, যদি আপনার কোনো কিছু বলার থাকে আমাদের উদ্দেশ্যে বা আমাদের এই প্রোগ্রামে, আপনি একটু ঘুরে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমি চলতে পারতেছিলাম না, আমাকে সহযোগিতা করছে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা দিয়েছে, তার জন্য মালামাল কিনে দিয়েছে। আমি যাতে সুস্থ সুন্দরভাবে ব্যবসা করতে পারি, উন্নতি করতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। এই জন্য সিআরপির পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন অনুরোধ জানাবো আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর এ.কে.এম. জাকির হোসেন স্যারকে আমাদের মধ্যে কিছু বলার জন্য, যার আপনার নির্দেশনামূলক কথা আমাদেরকে আরো সামনের পথ আরো ভালো এগিয়ে নিতে সাহায্য করবে। স্যার যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন। স্যার সবসময় বসে ধন্যবাদ স্নেহাস্পদ সাদ্দাম। আজকের বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সিআরপির শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র সিআরপির
সেন্টার ম্যানেজার মানে রাফিউল করে এবং আমাদের কোঅর্ডিনেটর মহোদয় এবং আপনারা যারা এই সিআরপির সাথে সম্পৃক্ত আছেন বা অন্যান্য অতিথিবৃন্দ এবং অব্যাহত সুধীবৃন্দ সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আসলে ফিজিওথেরাপি দিবস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি সাদ্দামের প্রেজেন্টেশনে আমরা অত্যন্ত সুন্দরভাবে দেখলাম যে এটি আমাদের জাতির জন্য 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে কিন্তু এই বিষয়টি উনি সামনে নিয়ে আসেন যে আসলে ফিজিওথেরাপি এটি মানুষকে সুস্থতা দানে বা মানুষের মানে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন চিকিৎসার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। সেই কম্পোনেন্ট কিন্তু বাংলাদেশের প্রথমের দিকে এটি ওইভাবে অ্যাড্রেস হয়নি। আপনারা যাকে আমরা এই সিআরপির জনক বলি যে মহিলা ভ্যালেরিয়ান টেইলর উনি কিন্তু এই যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ তার আগে 1968 সালে কিন্তু উনি এই বাংলাদেশে এসেছিলেন এবং উনি তখন থেকে চেষ্টা করেছিলেন কিভাবে এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা এখানে এস্টাবলিশ করা যায়। তারপরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন কিন্তু আর উনি থাকতে পারেননি, আবার ওনার দেশ ইংল্যান্ডে ব্যাক করেন। আবার যখন দেশ স্বাধীন হলো তখন কিন্তু উনি আবার 70 সালেই ঠিক যুদ্ধে 71 সালে যুদ্ধ শেষ হওয়ার আগেই কিন্তু উনি আবার ব্যাক করে বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশে প্রথম আমার প্রেজেন্টেশনে দেখলাম যে প্রথম 4 জন রোগী নিয়েই ওনার কিন্তু যাত্রা শুরু এবং এই 4 জন রোগীকে নিয়ে উনি এখানে বলা চলে এক ধরনের স্ট্রাগল করেছেন যে বাংলাদেশের মানুষের জন্য যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট যেটি দরকার কিন্তু সেটি এখানে কোনোভাবে অ্যাড্রেস হচ্ছে না এবং পরবর্তীতে কিন্তু উনি সেটি এখানে এস্টাবলিশ করেছেন এবং আমরা দেখলাম যে 1979 সালের 11ই ডিসেম্বর সম্ভবত উনি প্রথম এই যাত্রা শুরু করলেন এবং তারপর 1990 সালে বোধহয় সাভারে এটি প্রতিষ্ঠা করলেন। প্রথমে বোধহয় সরাদ্দি হাসপাতালে এটি প্রতিষ্ঠা করেছিলেন, আমি একটু দেখলাম এখানে। তা যাই হোক, আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করি। উনি এখনো বোধহয় বেঁচে আছেন, ভ্যালেরিয়ান টেইলর। ওনার অনেক বয়স হয়ে গেছে, তা ওনার একক প্রচেষ্টা একজন বিদেশি নারী বাংলাদেশের মতো জায়গায় এসে আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনেক চিন্তা করেছেন এবং যেটি অকল্পনীয়। আমি মনে করি যে এটি একটি ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ এবং তাকে আমরা গভীর শ্রদ্ধার ঘরে অবশ্যই স্মরণ করি আজকে। এবং এবং উনি পরবর্তীতে বাংলাদেশেও তাকে রিকগনিশন দিয়েছে। 2004 সালে সম্ভবত নাগরিকত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের। এরপরে উনি কিন্তু স্বাধীনতা পদক উনি পেয়েছিলেন, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি বেসামরিক পুরস্কার আমরা যেটিকে বলি, যেটি কিন্তু খুব মানে যে কেউ পায় না, যেটা উনি পেয়েছেন। এটি সিআরপি কে বাংলাদেশ গভর্নমেন্ট তথা আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বীকৃতি উনি পেয়েছেন, ওনার কষ্টের স্বীকৃতি। আমি মনে করি এটি ওনার জন্য একটি বড় পাওয়া এবং এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। তা আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয় সিআরপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি কিছুটা আমার সংশ্লিষ্টতা ছিল, এই জন্য সবসময় সিআরপির প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে এবং এটি প্রতিষ্ঠার জন্য যখন প্রথম আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলোতে আমি ছিলাম এবং পরবর্তীতে আমার খুব একটা আশা হয়নি, কিন্তু আমি মাঝে মাঝে সাদ্দামের এখানে 2-1 বার ট্রিটমেন্টের জন্য এসেছি। একটু খেলাধুলা করি তো মাঝে মধ্যে ব্যথা পাই, তখন আসি, আবারও বোধহয় আশা লেগে 2-1 দিন। এই আপনারা অত্যন্ত পরিশ্রম করছেন। একটি অত্যন্ত আমি যেটা রাফিউল সাহেবকে বললাম যে আসলে আপনারা খুব কষ্ট করছেন, যে আপনাদের যথেষ্ট আপনাদের যে ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার কথা, যেখানে সুন্দরভাবে এয়ার কন্ডিশন রুম থাকবে, আপনারা আপনাদের সার্ভিস গুলো দিচ্ছেন অত্যন্ত কষ্ট করে। যে যখন আপনারা আমাদেরকে ট্রিটমেন্টটা দেন, অন্যান্য যে ট্রিটমেন্ট হয় ডাক্তাররা যে রোগী দেখে কেউ 1 মিনিট 2 মিনিট সর্বোচ্চ 5 মিনিট বা 7 মিনিট দেখে, তাই না? আর একজন ফিজিওথেরাপিস্ট যিনি থাকেন উনি কিন্তু একজন রোগীকে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় দেন। এটি কিন্তু অন্য কোনো পেশায় বা অন্য কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে এটি কিন্তু নাই। এটি আমি মনে করি যে ফিজিওথেরাপিস্টদের এই ধৈর্য এবং সহনশীলতা এবং তাদের যে মানুষের প্রতি ভালোবাসা, এটি অবশ্যই আমরা স্বীকার করে নিতে হবে। যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকদিন আসছি, দেখলাম যে সাদ্দাম প্রায় 30-35 মিনিট ধরে আমাকে ট্রিটমেন্ট দিল আর কি। তা আমি দেখলাম যে আসলে তাদের ধৈর্য আছে এবং সিরিয়াল ব্রেক মানে সময় নেই। আমি বের হচ্ছে, আরেকজন ঢুকলো, এরপরে আরেকজন ঢুকলো। এই যে সারাদিনে তাদের একটা পরিশ্রম, আমি শুধু সাদ্দামের কাছে আসছি দেখে বলতেছি, কিন্তু বাকি সবাই আপনারা সামনে যারা আছেন এবং যারা মঞ্চে আছেন সকলে এই পরিশ্রমটি আপনারা আমাদের জন্য করছেন। এই জন্য অবশ্যই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এই ফিজিওথেরাপির যে যাত্রা,
এই যাত্রার ফলে কিন্তু বাংলাদেশে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কিন্তু মানুষের, বিশেষ করে আমরা যদি বলি অটিস্টিক এবং প্রতিবন্ধী শিশু বা প্রতিবন্ধী যারা আমরা আছি, তাদের লাইফ স্টাইল যদি আমরা চিন্তা করি, অত্যন্ত মানে অমানবিক ভাবে তারা কিন্তু এই বাংলাদেশে কোনো ধরনের সহযোগিতা বা ইয়া পায়নি। সেটি কিন্তু এখন এই সিআরপি হওয়ার কারণে তারা কিন্তু খুবই ভালো সার্ভিস পাচ্ছে। এবং আমাদের এখানে এটি প্রতিষ্ঠা হওয়ার পিছনেও আমাদের কিছু শিক্ষক কিন্তু জড়িত ছিলেন, যাদের পরিবারের কেউ না কেউ অটিস্টিক ছিল, এবং তারা চিন্তা ভাবনা করেছে এবং অত্যন্ত তাদের আন্তরিকতা ছিল এখানে। এবং সেই অটিস্টিক যারা আছে তারা শুধু না, আমরা যারা সুস্থ আছি তারাও কিন্তু এখন ফিজিওথেরাপির মাধ্যমে উইদাউট এনি পার্শ্ব প্রতিক্রিয়া আমরা কিন্তু সেই ট্রিটমেন্টটা পাচ্ছি। এবং আমরা অনেকে আছে প্রচুর ব্যথায় কাতরাতে থাকে এবং তাদের লাইফটাই এক্সপার্ট হয়ে যায় যে আমরা এই ব্যথাটা কিভাবে, কিন্তু যখন ফিজিওথেরাপি তারা পাচ্ছে ট্রিটমেন্টটা, তারপরে অনেকে কিন্তু ভালো আছে। এবং আমার ক্যাম্পাসেই অনেক সিনিয়র শিক্ষক আছে যাদের বয়স 70-এর কাছাকাছি বা মোর দেন 65, তারা অত্যন্ত ভালো ফিল করে এখানে এসে যখন তারা এই ট্রিটমেন্টটা নেয়। তারপরে তারা বাড়িতে, আমরা দেখছি যে তারা অত্যন্ত কষ্টে ছিল। এই জন্য আমি বলি যে ফিজিওথেরাপি এখানে আছে। তারপর আমি কালকে আপনাদের বোধহয় অনলাইনে যে ফিজিওথেরাপি দিবস উপলক্ষে যে আলোচনা হয়েছে, শিক্ষামন্ত্রী ছিলেন, আমি সেই আলোচনাটা শুনছি আর কি। তো অত্যন্ত আমার কাছে খুব ভালো মনে হয়েছে আলোচনা, কারণ হঠাৎ করে আমার কিন্তু মনে নেই, হঠাৎ করে দেখলাম যে আমার ইয়াতে এটা চলে আসছে, পরে আমি ঢুকলাম সেখানে, ঢুকে শুনলাম। শিক্ষামন্ত্রীও বলতেছিলেন যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এই অটিস্টিক শুধু না, সিআরপির জন্য ওনার একটা আলাদা সফট কর্নার আছে। আপনারা দেখলেন যে 10 কোটি টাকা কিন্তু উনি অলরেডি বরাদ্দ দিয়েছেন। এবং আমরা যতদিন কালকে আলোচনায় শুনলাম যে আরো প্রায় এই বছরই আরো কিছু ভালো ধরনের একটা অনুদান কিন্তু উনি সিআরপি কে দিবেন। সেটি এইটি অবশ্যই আশাব্যঞ্জক যে সিআরপি আরো সংগঠিত হবে, আরো আরো তাদের যে অর্গানোগ্রাম বা তাদের যে ম্যান পাওয়ার আরো বেশি প্রশিক্ষিত হবে। তা আমরা সিআরপির যারা কাজ করছেন, আমরা আসলে যেটি শিক্ষামন্ত্রী কালকে বললেন, আমার কাছে সেটি মনে হয়, আমি একটু আগে আপনার সাথে বললাম যে আমাদের আসলে এটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে সিআরপি কে। সেটি কিভাবে? সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু এটি এডুকেশন পর্যায়ে আমাদের এটিকে সম্পৃক্ত করতে হবে। যেমন আজকে প্রায় 4টা ইউনিভার্সিটি থেকে এই সিআরপির বিষয়ে মনে হয় ডিগ্রি দেওয়া হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি এখানে আছে, মেইনলি যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় এখানে ডিগ্রি দেওয়া হচ্ছে। আমি মনে করি এটি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তো চালু করা দরকার। তখন আমরা এটি প্রাতিষ্ঠানিকভাবেই কিন্তু আমরা এই ফিজিওথেরাপিস্ট আমরা যারা এক্সপার্ট তাদেরকে আমরা তৈরি করতে পারবো। এবং তারা এই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি জায়গায় আমাদের ইউনিভার্সিটি থেকে পাশ করে। আর কালকে শিক্ষামন্ত্রী আরো একটি কথা বললেন যে আমরা যদি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এই ফিজিওথেরাপি বিষয়ে ডিগ্রি দেই, যারা এই ডিগ্রিতে ডিগ্রি পেয়ে যারা বের হবে, তারা আগামী 50 বছরও একজনও বেকার থাকবে না। এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি কথা যে আসলে আমাদের ফিজিওথেরাপিস্ট দরকার, এবং যেটি একদমই অপ্রতুল। কোথায় সিআরপি আছে? আজকে এখানে সিআরপি আছে আমরা শুনলাম, সাদ্দামের কাছে আমি শুনি যে গাজীপুর থেকে, এই ভালুকা থেকে, কিশোরগঞ্জ থেকে লোক এখানে আসে মাঝে মাঝে আর কি, অনেক কষ্ট করে আসে। তার মানে তাদের সেই আমাদের নির্দিষ্ট ডিস্টেন্স পরে সিআরপি সার্ভিস নাই। এবং ঢাকা সাভারে তো সিরিয়ালি পাওয়া যায় না এরকম আর কি। তাই সেই জন্য আমি বলবো যে আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমি মনে করি যে আমরা রুট লেভেল থেকে এটির ব্যাপারে আলোচনা হওয়া দরকার। এবং সেটি আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি ভাইস চ্যান্সেলর স্যারকে অলরেডি একদিন আলাপ করেছিলাম যে স্যার এইসব, যেমন আমাদের ক্রীড়া শিক্ষা, স্পোর্টস এডুকেশন এবং ফিজিওথেরাপি এডুকেশন, এগুলি আমরা আস্তে আস্তে ঢুকাইতে পারি কিনা। আমরা কিন্তু অনেক কিছু ঢুকাই। গতকালকেই এই কমিটির চেয়ারম্যান আমি ছিলাম, একটা ডিপার্টমেন্ট আমরা করলাম যেটা হলো এগ্রিকালচারাল মেট্রোলজি। এটা আগে বাংলাদেশে কখনোই ছিল না। কিন্তু আমরা ধান চাষ করবো, করবো, আমরা আবহাওয়া সম্পর্কে জানবো না। আমরা যদি এগ্রিকালচার মেট্রোলজি আমরা এডুকেশনে আমাদের ছাত্ররা যদি এক্সপার্ট হয়, তারা কিন্তু বলে দিতে পারবে যে আজকে বিকালে বৃষ্টি হবে, তাইলে কৃষকরা সকালে ইরিগেশন দিবে কেন? বিকালে যদি বৃষ্টি হয়, সকালে যদি ইরিগেশন দিয়ে ফেলে, তাহলে যে পানিটা দেওয়ার জন্য যে খরচটা করলো, এটি তো মানে মিসইউজ এবং এটি ওয়েস্টেজ। সো দ্যাট যাতে তারা সঠিক ইনফরমেশন দিতে পারে, যেমন কতটুকু সার লাগবে আর মাটিতে কতটুকু সার অলরেডি আছে, আমাদের কৃষকরা কিন্তু জানেন। আমরা রিকমেন্ডেড ডোজ যেটি আছে, এই রিকমেন্ডেড ডোজ দিতে যে দেখা যায় যে 20% 25% বেশি সার দিয়ে ফেলে, এতে কিন্তু প্রোডাকশন কস্টটা বাড়ে। এই জন্য এই বিষয়গুলো চিন্তা করে এগ্রিকালচারাল মেট্রোলজি আমরা বিশ্ববিদ্যালয়ে চালু করলাম প্রথম বাংলাদেশে। এটি হয়তো এই বছর থেকে শুরু হবে। তেমনি ভাবে আমি মনে করি ফিজিওথেরাপি সব জায়গায় চালু করা দরকার।
এবং এটি আমাদের নিজের জন্য। এটি কিন্তু আপনারা যারা আমাদেরকে এখন ট্রিটমেন্ট দিচ্ছেন আপনাদের জন্য না, এটা আমাদের নিজেদের জন্যই দরকার। এবং আজকে যে এই যে ভাই, আপনার নাম কি জানি? সোহেল রানা ভাই, উনি অত্যন্ত আবেগপূর্ণ ভাবে উনি অল্প কথা বলছেন, কিন্তু ওনার যে মনের যে আকুতি, সিআরপির প্রতি যে ভালোবাসা, সেটার এক্সপ্রেশন কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠছে। যে একজন মানুষ যিনি হাঁটাচলা করতে পারেন না, কিন্তু তার পুনর্বাসনের জন্য সিআরপি একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এবং উনি হয়তো ওনার কথা দুটি কথা বলেছেন, কিন্তু ওনার এক্সপ্রেশনটা যদি আপনারা একটু লক্ষ্য করে থাকেন, একটি অসাধারণ এক্সপ্রেশন ছিল, যেটি অন্য কোনো ভাবে কোনো পয়সা দিয়ে সেই এক্সপ্রেশন কেনা যাবে না। তো এই জন্য আমি মনে করি যে সিআরপির অনেক ভালো ভালো উদ্যোগ আছে। আগামীতে আরো সিআরপি মানে তাদের কার্যক্রম আরো সুন্দরভাবে পরিচালনা করবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয় লেভেলে আপনাদের যে কোনো সহযোগিতা, এখানে আপনারা অনেক কষ্ট করতেছেন, আমি যেটা বলছি আরো কোনো ফ্যাসিলিটিস আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি যে আপনাদেরকে একটি জায়গা দেওয়ার ব্যাপারে, সেটি মোটামুটি নীতিগত সিদ্ধান্ত হয়েই আছে। শুধু সেটি না, শুধু জায়গা না, আপনাদেরকে আরো যদি আমাদের ফিজিক্যাল ফ্যাসিলিটিস কিছু প্রোভাইড করতে হয়, সেগুলো আমরা করতে রাজি আছি। সেটি আমাদের ইউনিভার্সিটির প্রশাসন লেভেলে, পলিসি লেভেলে আমরা আলাপ করি, সেটি আপনাদেরকে আমরা দিব। আপনারা আপনাদের সার্ভিসটুকু দিবেন। আপনারা অবশ্যই অত্যন্ত ধৈর্যশীল, আমরা লক্ষ্য করেছি যে আপনারা আমাদের রুগী যারা আছে তাদের সাথে অত্যন্ত আন্তরিক। আমরা কিন্তু অনেক সময় ডাক্তারের কাছে গেলে আমাদের কিন্তু অনেক সময় মন খারাপ হয়ে যায়। যেমন আমার বাবা অসুস্থ হয়েছে, একদিন আমি ঢাকায় নিয়ে গেলাম। ঢাকায় নিয়ে যাওয়ার পরে আর্মিরই একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ভিজিট নিল হলো 1500 টাকা। সিম্পলি 1.5 মিনিট খালি দেখলো, মানে আব্বার যে ব্যাকগ্রাউন্ড এগুলো তো শুনতে হবে, না হলে আর কি ওষুধ লিখবে। উনি কিছুই শুনলেন না, এই হচ্ছে উনি একটা প্রেসক্রিপশন দিয়ে বলেন যা। তো এটি কিন্তু আমি হয়তো তখন কিছু বলি নাই, কিন্তু মনের ভিতর খুব একটা একটু লাগছে যে আসলে টাকাটা বড় কথা না, কিন্তু একজন এত বয়স্ক লোককে একটু কথা বলা, তার সম্পর্কে অতীতে কি ছিল, এখন কি অবস্থায় আছেন, বা আপনার প্রবলেম গুলো কি, এগুলো সবগুলো শোনা। সব ডাক্তারের কথা বলতেছি না, এরকম ডাক্তার আছে। সেক্ষেত্রে সিআরপি কিন্তু ব্যতিক্রম। আপনারা কিন্তু কাউকে ওই মনে করেন পা যতটুকু বাঁকা করা লাগবে ততটুকু করেন, পা ভেঙে যাওয়ার মতো করতে পারেন না, করেন? তা করেন। তো এই জন্য যতটুকু আরাম পাওয়া লাগবে, যতটুকু একটা রোগীর জন্য যতটুকু তাকে মানে তার রিলিফের জন্য, ব্যথা রিলিফ হোক বা ইয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই করেন, এবং অত্যন্ত ধৈর্য সহকারে করেন। এই জন্য আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আমাদের এই যে কোঅর্ডিনেটর সাহেব অনেক দায়িত্ব পালন করছেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সিআরপি সবসময় সকলকে নিয়ে কাজ করতে চায়। এটি কাজ করা উচিত, সমাজের সকল ধরনের মানুষই এর ভিতরে ইনভলভ থাকে। হ্যাঁ, সামাজিক সাংস্কৃতিক যত সংগঠন আছে তাদেরকেও আপনারা ইনভলভ করবেন। এবং সিআরপি এখানে যে কার্যক্রম চালাচ্ছে, এটি কিন্তু প্রচারণা কিন্তু এখন একটু কম, আমি যেটা মনে করি আর কি, অনেকে জানে না কিন্তু। হ্যাঁ, সেটি আপনারা প্রোগ্রাম করেন, আপনারা সেমিনার সিম্পোজিয়াম করেন, আপনারা যদি বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আপনারা নিজেরাও করতে পারেন। আপনারা যদি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে আপনারা করবেন, যেহেতু আমাদের ক্যাম্পাসের ভিতরে এটি অবস্থিত, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি। আপনারা ভালো কিনোট প্রেজেন্টার নিয়ে আসেন, ভালো আলোচক নিয়ে আসেন, যারা ফিজিওথেরাপি দরকার হলে বাহির থেকে নিয়ে আসেন, তারপরও তারা আলোচনা করুক। এবং এখানে সমস্ত ধরনের সামাজিক সাংস্কৃতিক, আজকে মেয়র সাহেব থাকলে ভালো হইতো, ওনাকে আমি আরো শক্ত করে বলতাম আর কি। উনি তখন আমাদের সিন্ডিকেট মেম্বার হয়েছে, ওনাকে শক্ত করে বলতাম যে সিআরপি কে প্রতিষ্ঠিত করার জন্য আপনি কি উদ্যোগ নেবেন। কিন্তু আমি সেই সুযোগটা পাইলাম না, কিন্তু ওনাকে আমি ব্যক্তিগতভাবে আমি বলবো আর কি। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি ইনশাল্লাহ ওনাকে বলবো যে সিআরপির জন্য আপনি কিছু করেন, যেহেতু উনি এখন আমাদের এখানে নগর পিতা বলা চলে, মেয়র। তো উনি নিজেও তো ব্যক্তিগতভাবে সেই উদ্যোগ নেবেন। তা আমি আর বক্তব্য না পারি, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য যারা সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে রাফিউল সাহেব, সাদ্দাম সহ যারা সামনে বসা, সকলকে আমার অশেষ কৃতজ্ঞতা যে আপনারা কাজ করেন। আমাদের যে কোনো সময় আমরা যদি আপনাদের পাশেই থাকি, আপনাদের যে কোনো সমস্যায় আমাদেরকে বলবেন, নিরাপত্তা বলেন বা কোনো শৃঙ্খলা কোনো কাজ বলেন, যেহেতু নদীর ধার আছে, এখানে কোনো সমস্যা হলে বা হলে সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশেই আছি। আমরা আপনাদের এই সহযোগিতাটুকু আমরা করবো। প্লাস ফিজিক্যাল ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন বা কোনটা আপনারা নিজেরা করতে পারেন, যদি আমাদের কোনো সহযোগিতা লাগে সেটাও আপনারা করতে পারেন। আমরা কিন্তু শুধু যে বিশ্ববিদ্যালয়ের ফান্ডে আমরা প্রচুর কাজ করছি তা না, আমরা কিন্তু এখন আমাদের যে ভাইস চ্যান্সেলর স্যার লুৎফুল হাসান স্যার ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু ফান্ড করে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছি। আপনারা শুনে খুশি হবেন যে
এখন তো আমাদের বিপিপি প্রায় 660 কোটি টাকার কাজ হচ্ছে। এরপরে আমরা কিন্তু আবার এডিবির সাথে আমরা একটা চুক্তি করছি, সেই কমিটিতে আমি নিজেও কাজ করতেছি। আমরা তাদের কাছে চেলাম হলো 1000 কোটি টাকা, ওরা এখন আমাদেরকে বলছে না আপনারা 1500 কোটি টাকা নেন। কারণ ওরা আমাদের ইউনিভার্সিটিতে ঘুরে দেখে যে আসলে এখানেই যে বাংলাদেশের একটা মেইন রিসার্চ হাব মানে মেইন একটা রিসার্চ ল্যাবরেটরি এখানে প্রতিষ্ঠা হবে, যে ল্যাবরেটরি থেকে সারা বাংলাদেশে সবাই এখানে রিসার্চ করবে। এটা সব ওপেন ফর অল, সেটি প্রতিষ্ঠা হবে। আশা করি এটি আমরা খুব দ্রুতই আমরা হয়তো এই বাজেটটা পাস হলে আমরা সেই কাজও শুরু করবো। প্লাস আদার্স ইনফ্রাস্ট্রাকচার তো আছে তার সাথে। তা সেখানে আমরা মনে করি যে আমাদের ভিতরে সিআরপি আছে, আপনারা যদি নতুন জায়গায় যান, আপনাদের তো নতুন বিল্ডিং হবে, তাই না ভাই? জায়গা দিলে নতুন বিল্ডিং হবে, সেখানেও কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য কন্ট্রিবিউট করতে পারবো। সেটি আমাদের এডিবি ফান্ড হোক, বিশ্ববিদ্যালয়ের ফান্ডে হোক, সেখানে আপনারা একটা সমন্বয় করার চেষ্টা করি। যদি আমাদের পক্ষ থেকে কিছু করা যেহেতু ক্যাম্পাসে হচ্ছে, আমরাও কিন্তু সেখানে আমরা আশা করি যে কিছু একটা পার্ট কন্ট্রিবিউট করার সুযোগ আছে। তাই এইটুকু বলেই আমি আবারও সোহেল রানা সাহেব কষ্ট করে আসছেন, আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনি সবসময় সিআরপি কে মনে রাখবেন, সিআরপি কে কখনো ভুলবেন না, আর সিআরপির জন্য সবসময় দোয়া করবেন। যারা যারা কাজ করে তাদের সকলের জন্য দোয়া করবেন, তারা যাতে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হয় এবং আমাদের জন্য তারা দীর্ঘদিন সার্ভিস দিয়ে যেতে পারে। তো এইটুক বলেই আমি সিআরপির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্যান্ডেমিক সময় আমরা অত্যন্ত একটা ক্রান্তিকালে আমরা আমাদের সময় পার করছি, তারপরেও আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটি অবশ্যই অত্যন্ত আমি মনে করি যে কৃতজ্ঞতার দাবি রাখে। কারণ এই করোনার সময়ে কিন্তু অনেকে আমরা সাহস করে বের দিতে পারি না, এবং এই করোনার সময় যদি আমাদের এই যারা রিহ্যাবিলিটেশনের ভিতরে যারা আওতার ভিতরে থাকে, বিশেষ করে যারা হয়তো প্রতিবন্ধী, তাদের কিন্তু এই ট্রিটমেন্টটা যদি আপনারা না দিতেন, তারা হয়তো তাদের লাইফ রিস্কের ভিতর চলে যেত। সেই জায়গায় আপনারা শক্তভাবে আপনারা তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, এটি অবশ্যই আপনারা কৃতজ্ঞতার দাবি রাখেন। আপনাদের প্রতি আমাদের দোয়া তো আছেই, মহান আল্লাহ তাআলাও আপনাদের প্রতি অবশ্যই ওনার ব্লেসিংস উনি অবশ্যই দেখবেন যে আপনারা এই দুর্যোগ মধ্যেও আপনারা আমাদের জন্য কাজ করছেন। আর আমাকে আবারও এখানে আমন্ত্রণ জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। জাকির হোসেন স্যারকে আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে আরো সামনের পথে এগিয়ে নিতে সাহায্য করবে এবং আমাদের সঠিক দিক নির্দেশনা আমাদেরকে আরো কার্যক্রম আমাদেরকে আরো যোগ্যযোগী করবে। এখন আমি মাননীয় আমাদের সেন্টার ম্যানেজার রাফিউল করিম স্যারকে অতিথি থেকে প্রধান বিশেষ থেকে ধন্যবাদ জ্ঞাপন এবং অতিথিবৃন্দদের জন্য কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ সাদ্দাম স্যার। আপনাদের সবাইকে জানাচ্ছি বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। আর আপনারা অনেক কষ্ট করে সকাল থেকে ওয়েট করছেন। একটু হয়তো মন খারাপ যে মেয়র সাহেব আসতে চেয়েছিলেন, বাট ওনার জরুরি কোনো একটা কাজে উনি আসতে পারেন নাই। বাট আমাদের মধ্যে আমরা আমাদের বিশেষ অতিথি ডক্টর এটিএম জাকির হোসেন স্যারকে পেয়েছি। আমরা আসলে স্যারকে অতিথি বলতে চাই না, আমরা স্যারকে আমাদের নিজেদের লোকই বলতে চাই। কারণ স্যারদের উদ্যোগে এবং বলা যায় যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুগ্রহে আমরা এখানে আছি বা আমাদের এখানে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারছি। ময়মনসিংহ বিভাগে আসলে ময়মনসিংহ নতুন বিভাগ, তো নতুন বিভাগ হিসেবে এখানে অবশ্যই সিআরপির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, আর সেটাকে আরো ত্বরান্বিত করেছে যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা ফ্যাসিলিটেশন পেয়েছি। তো অবশ্যই আমি স্যারদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে কৃতজ্ঞ স্যারের প্রতি যে স্যার খুব কম সময়ের মধ্যে যখনই আমরা স্যারকে জানাতে পেরেছি যে মেয়র স্যার সাহেব আসছেন না, তো স্যার আপনি যদি আসেন তাহলে আমাদের প্রোগ্রামটা অবশ্যই একটু হলেও আমাদের যে মন খারাপটা ছিল সেই মন খারাপের বিষয়টা চলে যাবে। তো স্যার সাথে সাথে রেসপন্স করেছেন এবং স্যার চলে এসেছেন, এই জন্য স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। আর স্যার হচ্ছে আমাদের সিআরপি প্রতিষ্ঠার শুরু থেকে অনেক ভাবেই উনি যুক্ত ছিলেন, সরাসরি বা পেছনে কাজ করেছেন সিআরপি প্রতিষ্ঠার জন্য। স্যারের কাছে আমি আশাবাদ ব্যক্ত করছি যে স্যার ইন ফিউচার সিআরপি যে কোনো এক্সপানশনে
স্যার আমাদের সাথে থাকবেন এবং আমাদের যদি কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সাহায্য প্রয়োজন হয় সেক্ষেত্রে স্যার বিষয়টা মানে নিজেই সেটা দেখবেন। স্যারকেও এছাড়াও ধন্যবাদ দিতে চাই যে স্যার আমাদের সিআরপি সম্পর্কে কিন্তু অনেক কিছুই জানেন। আমার কাছে মনে হয় এখন যারা আমাদের বিএসপিআই স্টুডেন্ট, সিআরপির একাডেমিক প্রতিষ্ঠান বিএসপিআই, তারাও বোধহয় অনেক কম জানে স্যার যত সুন্দর করে একদম শুরুর ইতিহাস থেকে এখন পর্যন্ত বললেন। না, এই যে এখানে এসে বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকে আপনি খুব কম সময় আমাদের মাঝে এসেছেন, এই জন্য আমরা স্যার খুব ভালো ব্যবস্থা করতে পারি নাই, আমাদের এই যে কারেন্টও নাই। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে ফিজিওথেরাপি দিবসটাকে যতটুকু সাফল্যমণ্ডিত করা যায়। আপনারা একটু সরি ইন্টারাপ্ট জি করি। স্যার, জি স্যার, অবশ্যই। সেটা হলো আপনারা একটু ওই যে সেমিনার টাইপের যে বললাম না, এটা আপনারা একটু দুই একটা আয়োজন করলে, যেমন আমাদের কবি নজরুল বিশ্ববিদ্যালয় আছে, জি। আমি তো ওখানে সিন্ডিকেট মেম্বার, সেখানে আমরা যদি ওনার ভাইস চ্যান্সেলরকে একটু আনি, ওনারা কিন্তু জানে না সিআরপি। আমি একদিন আলাপ করলাম ভাইস চ্যান্সেলর স্যারের সাথে, তো বলছে না জানি না, আমাদের তো অনেক এরকম আছে যারা ভুগতেছে বা যারা খোঁজ খবরও রাখে না। হ্যাঁ, সাদ্দাম তো ওইদিকে তোমার বাড়ি, জানার পর তারপরে এই জামালপুরের সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি হয়েছে, ওটারও আমি সিন্ডিকেট মেম্বার হয়েছি নতুন, ওখানেও ভিসি স্যারের সাথে আলাপ করলাম। এগুলি আমাদের কিন্তু কাছে, তারা কিন্তু আমাদের এখানে আসতে পারে। এই জন্য আমি মনে করি যে আপনারা যদি একটা উদ্যোগ গ্রহণ করেন, আমি এই জায়গায় আপনাদের সহযোগিতা করতে চাই যে তাদের প্রতিনিধি দুই ভাইস চ্যান্সেলরকে নিয়ে এসে, আমাদের ভাইস চ্যান্সেলর থাকলো, আমাদের যে কোনো একটা একটু একটা, যেমন আজকে ফিজিওথেরাপি দিবস হলো, এরকম একটা প্রোগ্রামে আপনাদের কিনোট প্রেজেন্টেশন থাকলো আপনাদের পক্ষে, আর ওনারা একটু এসে আলোচনায় অংশগ্রহণ করলো, তাইলে হবে কি জিনিসটা স্প্রেড হলো, সো দ্যাট আপনার এটা এক্সপোজারটা আরো বাড়বে, এবং সেই সুযোগটা কিন্তু আছে। হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই স্যার। আর সেক্ষেত্রে যদি প্রয়োজনে আমাদেরকেও যেতে হয়, আপনি যেহেতু সিন্ডিকেট মেম্বার, তো আই হোপ যে আপনি এই ব্যাপারগুলো ফ্যাসিলিটেশন করতে পারবেন, যে প্রয়োজনে আমরা সেখানে তাদের প্রতিষ্ঠানে যেয়ে আমাদের পুনর্বাসন চিকিৎসা সম্পর্কে তাদেরকে যতটুকু অবহিত করা যায় সেটা সম্পর্কে আমরা জানাতে পারি। আর হচ্ছে সিআরপি যেহেতু এটা বিভাগীয় কেন্দ্র, তো সেক্ষেত্রে জামালপুর বা এই এলাকা, নেত্রকোনা এলাকা স্যারের ভিসি স্যারের ওয়াইফে আমাকে বলতেছে যে পেশেন্ট ছিল। পেশেন্ট ছিল না। হ্যাঁ, আমাদের তো এছাড়াও আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সিবিআর কোঅর্ডিনেটর শাহজাহান ভাইকে। একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আমাদের সিআরপি যে শুধু ইনস্টিটিউট বেসড সার্ভিস আমরা দিচ্ছি তা না, মানে আমাদের এখানে যে রোগীরা এসে খালি চিকিৎসা নিয়ে যাচ্ছে তা নয়, আমাদের কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সার্ভিস চালু আছে। আমাদের শাহজাহান ভাই যেই দিকটা দেখেন যে রোগীর ঘরে ঘরে যে আমরা তাদের খোঁজ খবর নিই বা তাদের কি কি অসুবিধা আছে সেটা জানার চেষ্টা করি, সেটা আবার আমরা আমাদের হেড অফিসকে জানাই, হেড অফিস থেকে তখন বিভিন্ন অনুদান বা বিভিন্ন সাহায্য ব্যবস্থা করে। তো আমরা যে শুধু একটা এখানে সেন্টার করেই এখানে সার্ভিস দিচ্ছি তা না, আমরা চেষ্টা করছি পুরো ময়মনসিংহ বিভাগেই আমাদের সিআরপি সার্ভিসটাকে, সেটা রোগীদের সাহায্যার্থেই হোক বা চিকিৎসা জনিত কারণেই হোক, সেই ধরনের সার্ভিসটা চালু রাখা। আর এছাড়াও আমি হচ্ছে, যেহেতু আজকে ফিজিওথেরাপি দিবস, তো সাদ্দাম স্যার হচ্ছে ফিজিওথেরাপি সম্পর্কে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছেন সংক্ষেপে, এজন্য সাদ্দাম স্যারকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে এবারের প্রতিপাদ্য বিষয়ের সাথে মিল রেখে উনি ফিজিওথেরাপির কি কি রোল সেটা খুব সুন্দর করে বলেছেন। এছাড়াও ফিজিওথেরাপি আরো ইউজুয়ালি যেসব নতুন নতুন ডাইমেনশনে কাজ করছে সেই বিষয়গুলো উনি তুলে ধরেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্যার যেটা বললেন যে এখানে কোর্স খোলার ব্যাপারে স্যারের হয়তো একটা ইন্টারেস্ট আছে, তো কৃষির সাথেও কিন্তু স্যার ফিজিওথেরাপির একটা সম্পর্ক থাকতে পারে। শুধু এখানে না, তিনটা ইউনিভার্সিটিতে আমি অ্যাক্সেস করব। ভেটেরিনারি ফিজিওথেরাপি কিন্তু আছে স্যার, এটা আপনি জানেন কিনা আমি জানি না। বিশ্বের অনেক জায়গায় এটা চালু আছে। যেটা হচ্ছে ভেটেরিনারি মেডিসিন আছে, এর সাথে ভেটেরিনারি ফিজিওথেরাপিও আছে, তো অনেক দেশে এটা চালু আছে। তো সেটা
হতে পারে যে একটা নতুন ডাইমেনশন, এগ্রিকালচারের ক্ষেত্রে একটা নতুন ডাইমেনশন হতে পারে। আর সায়েন্স টেকনোলজি পার্ট হিসেবে তো অবশ্যই ফিজিওথেরাপি সেখানে আসতে পারে, এবং অন্যান্য রিহ্যাবিলিটেশন রিলেটেড যেসব সাবজেক্ট আছে সেগুলো সেখানে আসতে পারে। তো স্যারের এই জন্য আমি এটা অবহিত করে রাখলাম। স্যার যদি তার নিজের পক্ষ আমি থেকে বললাম কেন, ফিজিওথেরাপির সাপোর্টটা পাওয়া যাবে কেন, কারণ কি শিক্ষামন্ত্রী নিজে বললো যে সব ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে এই ফিজিওথেরাপি সেকশন চালু করা দরকার, এ ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করবো। তো এটা একটা পজিটিভ আছে, আমরা যদি এখান থেকে উদ্যোগ নিয়ে আমরা যদি পাঠাই, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অবশ্যই অ্যাপ্রুভ হয়ে আসবে, এটাতে সমস্যা নেই। এটা থ্যাংক ইউ ভেরি মাচ। গরমে অনেকে অনেক কষ্ট করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে বসার জন্য। স্যারকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য। স্যার, আরো একটা বিষয় আপনার একটু নলেজে দিয়ে রাখতে চাই, মাঝে মধ্যে স্যার এরকম কারেন্ট থাকে না, তো সেক্ষেত্রে কারেন্ট না থাকলে আমাদের পেশেন্ট কন্টিনিউ করতে হয়। তো অনেক ইলেকট্রনিক ডিভাইস আমরা ব্যবহার করতে পারি না, আবার আপনাদের ইয়ে নাই না, যে না স্যার, জেনারেটর নাই। নাই বা কোনো ব্যাকআপ এক্সট্রা লাইনও নাই আর কি। তো এটাও স্যার আপনার নলেজে দিয়ে রাখলাম, সেক্ষেত্রে যদি আমরা আপনার পক্ষ থেকে যদি কোনো সাহায্য পেতে পারি এই ব্যাপারে, বা এটাতে কোনো যদি একটা ইমার্জেন্সি লাইন করে দেওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। আমাদের বক্তব্য দেওয়ার জন্য। এবং আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আপনার তিনটায় ভার্চুয়াল মিটিং এ আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক উপস্থিত থাকবেন। এখন আমাদের বিশেষ অতিথির মাধ্যমে আমরা কেক কেটে আমাদের প্রোগ্রামটি অনুষ্ঠান ঘোষণা করবো আর কি। এবং সবার জন্য স্পেশাল কিছু আছে, আপনারা কেউ চলে যাবেন না। আপনারা যারা এখানে বসা আছেন সবাই এখানে ইনভলভ না? জি স্যার, সবাই কিছু পেশেন্ট আছে। স্যার, এটা হচ্ছে সিআরপির সাথে কোনো কালার কম্বিনেশনে কি কোনো ইয়া? জি স্যার, এটা এটা তো লোগোটা। জি জি, ওই ফিজিওথেরাপি স্যার যেটা বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আর কি, ওয়ার্ল্ড ফিজিওথেরাপি। তো এটার নাম আগে ছিল স্যার WCPT, তো ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি। তো ওরা পরে যেটা চিন্তা করছে যে ফিজিক্যাল থেরাপির চেয়ে ফিজিওথেরাপি ওয়ার্ডটা বেশি ইজি এবং জনপ্রিয় সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো পরে ওরা ওদের প্রতিষ্ঠানের নামও চেঞ্জ করেছে। তো এই বছরের হাইলাইট আর কি এটা। তো আমরাও সেটার সাথে মিল রেখে ওই মানে প্রতিষ্ঠানের পরিচিতি, ওয়ার্ল্ড ফিজিওথেরাপির পরিচিতি প্লাস ওদের যে থিম, সেই থিম অনুযায়ী আমাদের ফিজিওথেরাপি ডে কেক তৈরি করেছে। জি জি স্যার। না ধরছি স্যার, ঠিক। আগে এখানকার যে স্যার আপনি আগে স্যার। না স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দিয়ে দেবো। আর আমি একটু যাই নাকি? স্যার, স্যার আরেকটু বসেন, চলেন আমার কাছে। এই যে হলে বসে আছে। আচ্ছা স্যার, আর 2-3 মিনিট। থ্যাংক ইউ সবাইকে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।